এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, সে নিজেকে একটা ছেলের হাত থেকে বাঁচানোর জন্য ইচ্ছা করেই অ্যাক্সিডেন্ট করে। আর ওই অ্যাক্সিডেন্টের পরে টানা ৩ দিন ৩ রাত তাকে ভয়ঙ্কর কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। এই ছেলেটাই তাকে নানানভাবে শারীরিক আর মানসিক কষ্ট দিতে শুরু করে, যেটা আসলে চোখে দেখার মতো নয়। তবে শেষ পর্যন্ত এই মেয়েটাই চাই ছেলেটাকে এমন শিক্ষা দেয়, যা সে কখনো কল্পনাও করতে পারেনি। গল্পের শুরুতেই আমরা ম্যালেরি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একটা নির্জন মরুভূমির মতো এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই তার বিয়ে হওয়ার কথা। কিন্তু তার ফিয়ান্সের সঙ্গে কিছুদিন ধরে মনোমালিন্য চলছে। এই বিয়েটা নিয়েও সে খুব একটা খুশি নয়। তবুও পরিবারের জন্য তাকে পাশের শহরে যেতে হচ্ছে। পথে সে তার বোন এলাদাকে ভিডিও কল করে। এলা অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষ করেছে এবং সেখানে স্থায়ীভাবে থাকতে চায়। এলা বলে, আমি কি ফ্লাইট বুক করব? ম্যালেরি হেসে বলে, আমি খুশিই আছি, তুমি চলে আসো। এরপর ম্যালেরি একটা শর্টকাট রাস্তা ধরে। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও স্টার্ট দিতে পারে না। চারপাশে কেউ নেই, ফোনেও সিগন্যাল নেই। সে বুঝতে পারে সে ফেঁসে গেছে। ঠিক তখনই সেখানে এক অচেনা ছেলে আসে। তার নাম ক্রিশ্চিয়ান। সে খুব ভদ্রভাবে কথা বলে এবং ম্যালেরির গাড়ি ঠিক করে দেয়। ম্যালেরি তাকে টাকা দিতে চাইলে সে নেয় না, শুধু বলে সাবধানে গাড়ি চালাতে। ম্যালেরি আবার রওনা হয়, কিন্তু কিছুদূর গিয়ে মনে হয় ছেলেটাকে লিফট দেওয়া উচিত। তাই সে গাড়ি থামিয়ে তাকে তুলে নেয়। গাড়িতে ওঠার পর ক্রিশ্চিয়ান প্রথমে খুব স্বাভাবিকভাবেই কথা বলতে থাকে। সে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, আর ম্যালেরিও ধীরে ধীরে স্বস্তি পেয়ে নিজের ব্যক্তিগত কথাগুলো শেয়ার করতে শুরু করে, তার বিয়ে, তার জীবন, সবকিছু। কিন্তু কিছুক্ষণ পর থেকেই ক্রিশ্চিয়ানের আচরণ বদলাতে শুরু করে। সে হঠাৎ করেই ফ্লার্ট করতে শুরু করে, তারপর ধীরে ধীরে অশালীন কথাবার্তা বলতে থাকে। ম্যালেরি প্রথমে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। তার মনে হয় সে একজন বিপজ্জনক মানুষের সঙ্গে একই গাড়িতে বসে আছে। ম্যালেরি আর দেরি না করে গাড়ি থামিয়ে তাকে নেমে যেতে বলে। কিন্তু ঠিক তখনই ক্রিশ্চিয়ান তার আসল রূপ দেখায়। সে হঠাৎ করে একটি ছুরি বের করে ম্যালেরিকে ভয় দেখায়। চুপচাপ গাড়ি চালাও, না হলে খারাপ কিছু হবে। ভয়ে কাঁপতে কাঁপতে ম্যালেরি আবার গাড়ি চালাতে শুরু করে। ক্রিশ্চিয়ান বলে কাছেই তার একটি বাড়ি আছে, আজ রাতটা সেখানে একসাথে কাটাতে হবে। এই কথা শুনে ম্যালেরি ভিতরে ভিতরে ক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু কিছু করার থাকে না। ঠিক তখনই সে লক্ষ্য করে ক্রিশ্চিয়ান সিট বেল্ট পরেনি, আর সামনে একটি বাঁক। মুহূর্তের মধ্যে সে একটি বড় সিদ্ধান্ত নেয়। নিজের জীবন ঝুঁকিতে ফেলে সে গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং বাঁকে গিয়ে ইচ্ছা করে গাড়িটাকে খাদে ফেলে দেয়। এক মুহূর্তে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে যায়, গাড়ি উল্টে যায়। ম্যালেরি গাড়ির ভেতর উল্টো হয়ে ঝুলে থাকে, আর তার একটি পা লোহার ফাঁকে ভয়ঙ্করভাবে আটকে যায়। সে একটুও নড়তে পারছে না। অন্যদিকে সিট বেল্ট না থাকার কারণে ক্রিশ্চিয়ান গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে অজ্ঞান হয়ে যায়। ম্যালেরি প্রাণপণে নিজের পা বের করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ঠিক তখনই সে দেখতে পায় ক্রিশ্চিয়ানের ছুরিটা তার হাতের কাছেই পড়ে আছে। সে অনেক কষ্টে হাত বাড়িয়ে ছুরিটা তুলে নেয়। ঠিক তখনই ক্রিশ্চিয়ানের জ্ঞান ফিরে আসে। সে ধীরে ধীরে উঠে ম্যালেরির কাছে এসে দাঁড়ায়। ম্যালেরি দ্রুত ছুরিটা লুকিয়ে ফেলে। ক্রিশ্চিয়ান চারপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝতে পারে। ম্যালেরির পা গাড়ির ভেতরে আটকে আছে, আর সে নিজে একদম ঠিক আছে। সে ঠান্ডা মাথায় হেসে বলে, পারলে নিজেই বের হও, আমি কোনো সাহায্য করব না। ম্যালেরি কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করতে থাকে, প্লিজ আমাকে সাহায্য করো। কিন্তু ক্রিশ্চিয়ান একবারও পেছনে ফিরে তাকায় না। সে সেখান থেকে হেঁটে চলে যায়, ম্যালেরিকে ওই অবস্থাতেই ফেলে রেখে। এখন ম্যালেরি সম্পূর্ণ একা। চারপাশে ঘন জঙ্গল, কাছেই একটা নদীর শব্দ শোনা যাচ্ছে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার আওয়াজ কেউতে পায় না। ধীরে ধীরে রাত নেমে আসে, আর ঠান্ডা বাড়তে থাকে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে গাড়ির ভেতরে একটা কাপড় খুঁজে পায় এবং সেটা পরে। এরপর গাড়ির হিটার চালু করার চেষ্টা করে, যাতে কিছুটা উষ্ণতা পায়। চারপাশে অদ্ভুত শব্দ শুনে তার মনে হয় কাছাকাছি বন্য প্রাণী ঘুরছে। তাই সে দ্রুত গাড়ির আলো বন্ধ করে দেয়। এইভাবেই ভয় আর কষ্টের মধ্যে সে প্রথম রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালে তার ঘুম ভাঙে অদ্ভুত শব্দে।
চারপাশে তাকিয়ে সে দেখে কিছু হরিণ ঘুরছে। কিছুটা স্বস্তি পেলেও তার অবস্থা তখন খুব খারাপ। ক্ষুধা, তৃষ্ণা আর ব্যথায় সে প্রায় ভেঙে পড়েছে। ঠিক তখনই আবার সেখানে ক্রিশ্চিয়ান ফিরে আসে। ক্রিশ্চিয়ান আবার ম্যালেরির সামনে এসে দাঁড়ায়। তার চেহারায় কোনো সহানুভূতি নেই, বরং সে যেন ম্যালেরির এই অসহায় অবস্থাটা উপভোগ করছিল। ম্যালেরি কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করে, প্লিজ, অন্তত আমাকে একটু পানি আর কিছু খাবার দাও। কিন্তু ক্রিশ্চিয়ান তার সামনে বসেই খাওয়া শুরু করে। তারপর ঠান্ডা মাথায় বলে, তুমি যদি আমার কিছু প্রশ্নের উত্তর দাও তাহলে আমি তোমাকে খাবার দেব। পরিস্থিতির চাপে ম্যালেরি বাধ্য হয়ে রাজি হয়। এরপর ক্রিশ্চিয়ান তাকে একের পর এক অস্বস্তিকর ও অপমানজনক প্রশ্ন করতে থাকে। ম্যালেরি ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল, কিন্তু বেঁচে থাকার আশায় সে সব সহ্য করে। তার প্রতিটি উত্তর শুনে ক্রিশ্চিয়ান যেন আরও আনন্দ পাচ্ছিল। সবশেষে সে হেসে বলে, তুমি কি সত্যিই ভেবেছ আমি তোমাকে সাহায্য করব? তারপর জানায় কাছেই একটা কেবিন আছে, কিন্তু সেখানে কেউ থাকলেও ম্যালেরির কাছে পৌঁছাতে পারবে না। সে যেন ইচ্ছে করেই ম্যালেরির আশাটুকু ভেঙে দিতে চায়। এই কথা বলেই ক্রিশ্চিয়ান আবার চলে যায়। এরপর শুরু হয় দ্বিতীয় রাত। চারপাশে ঘন অন্ধকার, ঠান্ডা আরও বেড়ে যায়। ম্যালেরির শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। ঠিক তখনই সে গাড়ির ভেতরে একটা লাইটার খুঁজে পায়। সেটি দিয়ে কিছু কাগজ জ্বালিয়ে সামান্য উষ্ণতা পাওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর ক্লান্তিতে সে চোখ বন্ধ করে ফেলে। কিন্তু হঠাৎ করে সে টের পায় কিছু একটা তার গায়ে নড়াচড়া করছে। চোখ খুলে দেখে কয়েকটা ইঁদুর তার আশেপাশে ঘুরছে। ভয়ে সে চমকে ওঠে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ক্ষুধায় কাতর হয়ে সে অবশেষে একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বাঁচার জন্য সে যা পায় তাই দিয়ে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করে। এইভাবে কষ্টের মধ্যে দিয়ে সে আরেকটা রাত পার করে। পরের দিন সকালে হঠাৎ করেই তার ফোনের রিংটোন বেজে ওঠে। ফোনটা তার নাগালের একটু বাইরে পড়েছিল। অনেক কষ্টে হাত বাড়িয়ে সে সেটাকে নিজের দিকে টেনে আনে। ফোনটা হাতে পেয়ে তার মনে আবারও একটুখানি আশা জেগে ওঠে, হয়তো এবার সে বাঁচতে পারবে। কিন্তু ঠিক তখনই আবার সেখানে হাজির হয় ক্রিশ্চিয়ান। ম্যালেরি তাকে দেখেই দ্রুত ফোনটা লুকিয়ে ফেলে। ক্রিশ্চিয়ান আবারও সেই কেবিনের কথা বলতে শুরু করে। সে জানায় ওই কেবিনে যে পরিবার থাকে তারা ফিরে এসেছে, কিন্তু সে তাদের এমনভাবে আটকে রেখেছে যাতে তারা কেউই বাইরে এসে সাহায্য করতে না পারে। এরপর সে ঠান্ডা মাথায় বলে, তুমি এখানেই শেষ হয়ে যাবে। ঠিক তখনই ম্যালেরির ফোনটা আবার বেজে ওঠে। শব্দ শুনে ক্রিশ্চিয়ান সঙ্গে সঙ্গে ফোনটা তার কাছ থেকে কেড়ে নেয়। ম্যালেরি চিৎকার করে ওঠে, কারণ এই ফোনটাই ছিল তার বাঁচার শেষ আশা। কিন্তু ক্রিশ্চিয়ান কোনো কথা না শুনে ফোনটা ভেঙে ফেলে। এরপর সে তার ব্যাগ থেকে একটি হাতুড়ি বের করে। সেটা দেখে ম্যালেরির ভয় আরও বেড়ে যায়। তবে সে সরাসরি কিছু না করে আরেকটি জিনিস বের করে, একটি ব্লেড। সেটি ম্যালেরির হাতে দিয়ে বলে, এইটাই তোমার শেষ সুযোগ। নিজেকে মুক্ত করতে পারলে বাঁচবে, না হলে এখানেই শেষ। ম্যালেরি ভয়ে কাঁদতে শুরু করে। সে অনুরোধ করে, আমি এটা পারব না, প্লিজ আমাকে সাহায্য করো, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু ক্রিশ্চিয়ান তার কোনো কথাই শোনে না। সে ব্লেডটা দিয়ে আবার চলে যায়। ম্যালেরি তখন ব্লেডটা হাতে নিয়ে নিজের পা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু যন্ত্রণায় সে এগোতে পারে না। একসময় হতাশ হয়ে ব্লেডটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর আবার রাত নেমে আসে। তার তৃষ্ণা চরমে পৌঁছায়, কিন্তু হঠাৎ করেই শুরু হয় প্রবল বৃষ্টি। সে কষ্ট করে বৃষ্টির পানি সংগ্রহ করে পানান করে, যা তাকে কিছুটা বাঁচিয়ে রাখে। এরপর সে গাড়ির রেডিও চালু করে। সেখানে শোনা যায় ঝড়ের কারণে অনেকেই শর্টকাট রাস্তা ব্যবহার করছে। রেডিওতে শর্টকাট রাস্তার কথা শুনে ম্যালেরির মনে আবারও আশার আলো জ্বলে ওঠে। সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যদি কেউ শুনতে পায়। কিছুক্ষণ পর সত্যিই একটি গাড়ির শব্দ শোনা যায়। গাড়িটি এসে কাছাকাছি থামে। ম্যালেরি প্রাণপণে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু দুর্ভাগ্য, গাড়িটি আর কারো নয়, ক্রিশ্চিয়ানেরই। সে আবারও ফিরে এসেছে। ম্যালেরি দ্রুত একটা পরিকল্পনা করে। শেষে নিস্তেজ হয়ে থাকার অভিনয় করে যেন সে আর বেঁচে নেই। ক্রিশ্চিয়ান গাড়ি থেকে নেমে টর্চ নিয়ে তার কাছে আসে এবং ভালো করে পরীক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে ম্যালেরি সুযোগ বুঝে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরি দিয়ে আক্রমণ করে। তারপর সে দ্রুত তার গাড়ির চাবি নিয়ে রিমোট দিয়ে দরজা লক করে দেয় এবং সাইরেন চালু করে দেয়,
যাতে আশেপাশে কেউ শুনে সাহায্য করতে আসে। কিন্তু ক্রিশ্চিয়ান খুব দ্রুত নিজেকে সামলে নেয়। সে রাস্তার দিকে গিয়ে সাইরেন বন্ধ করে দেয় এবং এমন ভান করতে থাকে যেন তার গাড়ি নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই সেখানে একটি পুলিশের গাড়ি এসে থামে। পুলিশ অফিসার নেমে পরিস্থিতি জানতে চায়। ক্রিশ্চিয়ান শান্তভাবে বলে তার গাড়ি নষ্ট হয়ে গেছে এবং সে সাহায্য চায়। এদিকে ম্যালেরি আবারও চিৎকার করতে থাকে, প্লিজ আমাকে বাঁচান। সে গাড়ির গায়ে আঘাত করে শব্দ করার চেষ্টা করে। পুলিশ অফিসার কিছু একটা শব্দ শুনতে পেয়ে নিচের দিকে তাকায়, কিন্তু প্রবল বৃষ্টি আর ঝড়ের কারণে ঠিক বুঝতে পারে না। ক্রিশ্চিয়ান তখন তাড়াহুড়ো করে বলে, স্যার, ঝড় বাড়ছে, আমাদের এখান থেকে দ্রুতত চলে যাওয়া উচিত। শেষ পর্যন্ত পুলিশ অফিসার তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ম্যালেরি আবার একা হয়ে যায়। তার শেষ আশাটুকুও ভেঙে যায়। এরপর প্রবল বৃষ্টির কারণে গাড়িটি ধীরে ধীরে সরে নদীর দিকে যেতে শুরু করে। প্রবল বৃষ্টির কারণে ধীরে ধীরে গাড়ির ভেতরে পানি ঢুকতে শুরু করে। ম্যালেরি বুঝতে পারে এভাবে থাকলে সে আর বাঁচতে পারবে না। পানি বাড়তেই থাকে আর গাড়িটা সরে সরে নদীর দিকে যেতে থাকে। এবার সে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। অনেক কষ্ট আর সাহস জোগাড় করে সে নিজের পা মুক্ত করার চেষ্টা শুরু করে। যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে, কিন্তু থামে না, কারণ সে জানে এটাই তার শেষ সুযোগ। ঠিক সেই সময় স্রোতের চাপ বাড়তে থাকে আর হঠাৎ করেই আটকে থাকা অংশটা ঢিলা হয়ে যায়। সুযোগ বুঝে ম্যালেরি নিজেকে জোরে টেনে বের করে ফেলে। তারপর সে কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে প্রবল স্রোতের মধ্যে সাঁতার কাটতে শুরু করে। অনেক কষ্টে, প্রায় শক্তিহীন অবস্থায় সে নদীর তীরে পৌঁছায়। তীরে উঠে সে হাঁপাতে থাকে, শরীর পুরো দুর্বল, তবুও থামে না। কাছ থেকে একটা লাঠি তুলে নিয়ে ভর দিয়ে ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কারণ তার এখনও শেষ কাজটা বাকি। ম্যালেরি লাঠির ভর নিয়ে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে সেই কেবিনটা খুঁজে পায় যার কথা ক্রিশ্চিয়ান বলেছিল। ঠিক তখনই সে ভেতর থেকে এক মেয়ের চিৎকার শুনতে পায়। বুঝতে দেরি হয় না, কেউ বিপদে আছে। সে খুব সতর্কভাবে ভেতরে ঢোকে এবং দেখে একটি মেয়েকে বেঁধে রাখা হয়েছে। অন্যদিকে আরেক ঘরে সে ভয়ঙ্কর দৃশ্য দেখে। ক্রিশ্চিয়ান সেই পুলিশ অফিসারকে অত্যাচার করছে আর ওই পরিবারের অন্যদের মেরে ফেলেছে। ম্যালেরি চুপচাপ একটি বন্দুক তুলে নেয় এবং সুযোগ বুঝে মেয়েটির বাঁধন খুলে দেয়। ঠিক তখনই ক্রিশ্চিয়ান সেখানে চলে আসে। শুরু হয় তীব্র লড়াই। ম্যালেরি কোনো মতে নিজেকে রক্ষা করে এবং মেয়েটিকে পালাতে বলে। শেষ পর্যন্ত সুযোগ বুঝে সে ক্রিশ্চিয়ানকে ধাক্কা দিয়ে উপরের দিক থেকে নিচে ফেলে দেয়। নিচে পড়তেই সে একটি ট্রাপে আটকে যায়, ঠিক যেমনভাবে ম্যালেরি আটকে ছিল। ম্যালেরি নিচে নেমে তার হাতে ছুরিটা দিয়ে বলে, নিজেকে বাঁচাতে চাইলে ব্যবহার করো। তারপর তাকে সেখানেই রেখে মেয়েটিকে নিয়ে চলে যায়। শেষে প্রমাণ হয় যে অন্যের জন্য ফাঁদ পাতে সে নিজেই একদিন সেই ফাঁদে পড়ে।